জঙ্গলের মধ্যে দিয়ে যে পথটা গিয়েছে এই পথটা দিয়ে পাহাড়ের ওপারে আরেকটি গ্রাম আছে, তার নাম সিলারি গ্রাম। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় টপকে আরেকটি গ্রামে পৌঁছানোর মধ্যে একটা থ্রিল আছে। এইখান থেকে জঙ্গল একটু ঘন হয়েছে। অনেকটা এসে গেছি, তবে আরো এখন অনেকটা বাকি। হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চিনু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা ছোট্ট ন্যারো জায়গায়। আমার পেছনে জঙ্গল ঘেরা পথ, আর এই দিকে এবার ফিরলে আমার পেছনে হচ্ছে ইচ্ছেগাঁও। অর্থাৎ আমি ইচ্ছেগাঁও থেকে এই জঙ্গলের মধ্যে দিয়ে যে পথটা গিয়েছে এই পথটা দিয়ে পাহাড়ের ওপারে আরেকটি গ্রাম আছে, তার নাম সিলারি গাঁও। অর্থাৎ এই এপিসোডে আপনাদেরকে আমি দেখাবো ইচ্ছেগাঁও থেকে সিলারি গাঁওয়ের যে জঙ্গল ট্রেকটা হয় সেটা। একটা ছোট্ট ট্রেকিং পর্ব, সারাদিনের মোটামুটি জমজমাট পর্ব হবে, রোমাঞ্চ থাকবে, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় টপকে আরেকটি গ্রামে পৌঁছানোর মধ্যে একটা থ্রিল আছে। আমি চাইছি এই রোমাঞ্চটা আমরা সবাই মিলে উপভোগ করি। ফলে আমি তো হাঁটবই, আমার সঙ্গে সঙ্গে আপনারাও হাঁটবেন। ইচ্ছেগাঁও থেকে পাহাড় টপকে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছবো আমরা সিলারি গাঁও। তাহলে চলুন, জঙ্গলের মধ্যে দিয়ে একটা গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব, এবং আমার সঙ্গে হাঁটবেন আপনারাও। ইচ্ছেগাঁও থেকে জঙ্গল ঘেরা পাহাড়ের মধ্যে দিয়ে সিলারি গাঁও পর্যন্ত একটা ট্রেক রুট আছে। এই পথটা মূলত স্থানীয় গ্রামবাসীরাই ব্যবহার করেন। অল্প কিছু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ এই পথে ট্রেক করেন। এর আগেও আমি এই ট্রেক রুটটা নিয়ে আমার চ্যানেলে দেখিয়েছি। আজ এই পর্বে ফের একবার আমরা হাঁটব এই পথে। পায়ে চলা পথ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের চড়াই ও উতরাই ভেঙে আমরা পৌঁছব সিলারি গাঁও। ইচ্ছেগাঁও থেকে এই ছোট্ট ট্রেকটা আপনারাও করে নিতে পারেন, দারুণ লাগবে। বেশ কিছুটা আমরা উঠে এসেছি, তবে
আরও অনেকটা যেতে হবে। প্রথম দিকটা একটু চড়াই আছে, ফলে একটু অসুবিধা হয়, কিন্তু চারদিক সবুজ ঘেরা, সবুজ অরণ্যে ঘেরা, ঝিঝির ডাক, হাঁটতে দারুণ লাগবে, পরিবেশ মনোরম। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে আমাদের গাইড করছে করিনা। এই হচ্ছে করিনা আমাদের গাইড করছে। করিনা হাই বলো। আর সামু হচ্ছে এই যে তার ছোট্ট মেয়েকে নিয়ে সিলারিগাঁও যাচ্ছে, ওর কাজে যাচ্ছে। রাস্তায় দেখা হলো, পথে আলাপ হলো, তাই আপনাদের সঙ্গে আলাপ করে দিচ্ছি। উসকে গোদ মে উঠাও। এই দেখুন, তো এই টিম মাঝপথে দেখা হয়ে গেল সামুর সঙ্গে, সামুর কন্যার সঙ্গে। আপনাকে সামুর কন্যার ছবিও দেখালাম, খুবই ফুটফুটে একটি মিষ্টি মেয়ে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুটা উঠে আসার পরে হাঁপ ধরে যাচ্ছিল। তো আবার চলুন জার্নি শুরু করা যাক। ট্রেক তো শুরু যখন করেছি, গন্তব্যে পৌঁছতেই হবে, তাই না? মাঝে মধ্যে থেমে থেমেই আস্তে ধীরে পৌঁছবো। আপনারাও এটা এনজয় করতে পারেন, আপনারা আসতেও পারেন, কোনো অসুবিধা নেই। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ মনোরম পরিবেশ, ভালো লাগবে। আরণ্যক পরিবেশের মধ্যে দিয়ে আপনারা ট্রেক করতে করতে পৌঁছে যাবেন সিলারিগাঁও। তাহলে চলুন যাওয়া যাক। ইচ্ছেগাঁও কি করে পৌঁছবেন, কোথায় থাকবেন, সব হদিশ পেয়ে যাবেন আমার তৈরি ইচ্ছেগাঁও নিয়ে এপিসোডে। তার লিংক আই বটনে দিয়ে রাখলাম, এই এপিসোডের শেষেও দিয়ে রাখবো। এইখান থেকে জঙ্গল একটু ঘন হয়েছে, আরো গভীর হয়েছে। চারদিকে ঝিঝি পোকার ডাক, পোকা ডাকছে, আর একদম প্রবল হিমেল হাওয়া বইছে। অবশ্য নভেম্বর মাস, খুবই ঠান্ডা, আর রোদ্দুর উঠেছে। রোদ আর ছায়ার লুকোচুরি খেলা গোটা অরণ্যের পটভূমি জুড়ে দারুণ লাগছে। এনজয় করছি পুরো ট্রেকটা। আশা করি আপনারাও আমার সঙ্গে পুরো বিষয়টি উপভোগ করছেন। ইচ্ছেগাঁও থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। ট্রেক করে সিলেরিগাঁও পৌঁছে ওখানে ঘুরে আবার ইচ্ছেগাঁও ফিরে আসতে পারেন দুপুরের মধ্যে। আর যারা সিলেরিগাঁও থাকবেন তারা লাগেজ গাড়িতে পাঠিয়ে দিয়ে ঝাড়া হাত পায়ে ইচ্ছেগাঁও থেকে ট্রেক করে পৌঁছে যান সিলারিগাঁও। এতে একটা এক্সপেডিশনও হবে, আবার নিখাত প্রকৃতিকে স্পর্শ করতে পারবেন। এই পথে গাইড লাগবেই এমনটা নয়। পায়ে চলা পথ এঁকে বেঁকে চলে গিয়েছে পাহাড় ও জঙ্গলের বুক চিরে। তবে স্থানীয় কাউকে সামান্য কিছু অর্থের বিনিময়ে গাইড হিসেবে নিলে ক্ষতি নেই, বরং উপকারী হবে। সঙ্গে জলের বোতল ও সামান্য শুকনো খাবার রাখবেন, আর ধীরে ধীরে পথ চলবেন। তাড়াহুড়োর কিচ্ছু নেই। ঘন অরণ্যের ভেতর দিয়ে পথ চলতে চলতে সঙ্গী হিসেবে পাবেন প্রকৃতিকে। পথ চলতে চলতে হাঁপ ধরলে জিরিয়ে নিতে ভুলবেন না। বর্ষার সময় এই পথে না যাওয়াই ভালো। বৃষ্টি হলে জোঁকের উৎপাত বাড়ে, তাই জোঁক থেকে একটু সাবধান।
অনেকটা এসে গেছি, তবে আরও এখন অনেকটা বাকি। চড়াই দেখতেই পাচ্ছেন, টানা চড়াই ভাঙতে হচ্ছে, কারণ একটা পাহাড় টপকে গিয়ে আরেকটা পাহাড়ের মানে পাদদেশে সিলারি গাঁও আর কি, মানে একটা পাহাড়ের কোলে, ফলে অনেকটা এখনো যেতে হবে। চলুন যাওয়া যাক এভাবেই। মোটামুটি চড়াই আপহিল সেটা শেষ হলো, মানে এটা একটা পাহাড়ের সমতল মতো, উঁচুতে উঠে সমতল মতো জায়গা পেয়েছি। এবার আমরা ডাউনে যাব, অর্থাৎ আমার ডান দিকে একটা ডাউনের রাস্তা গিয়েছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই ডাউনে সোজা গেলে এবার নামতে শুরু করলে আমরা সিলেরি গাঁও পৌঁছে যাব। তাহলে চলুন আমার সঙ্গে সিলেরি গাঁও। শেষ হয়ে গেল প্রায় ট্রেক, কারণ ওই যে দূরে দেখা যাচ্ছে সিলেরি গাঁও। জঙ্গলের পথ শেষ করে আমরা নিচে নেমে এসেছি। এই যে দূরে দেখা যাচ্ছে সিলেরি গাঁও, আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে রামিতা ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে সিলেরি গাঁও থেকে যারা থাকবেন তারা ভোরবেলা মানে সূর্য ওঠার আগে যেতে পারেন রামিতে ভিউ পয়েন্ট। ওখান থেকে সূর্যোদয় ভালো দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জও পুরো দেখা যায়। প্রায় 1.5 ঘন্টা জঙ্গল ট্রেল করার পর আমরা এসে পৌঁছেছি সিলেরি গাঁও। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সিলেরি গাঁও। তো ইচ্ছে গাঁও থেকে যারা স্বল্প দূরত্বে ট্রেকিং করতে চান তারা ইচ্ছে গাঁও থেকে জঙ্গলের মানে অরণ্যের ভেতর দিয়ে ট্রেক করে পৌঁছে যেতে পারেন এই সিলেরি গাঁওতে। আর এরকমও করতে পারেন যে গাড়িতে মালপত্র সিলেরি গাঁও পৌঁছে দিলেন, যেটা আমরা করি, আর হেঁটে এলেন হচ্ছে সিলেরি গাঁও। তাহলে কি হলো, সিলেরি গাঁও এলেন, থাকতেও পারলেন, মালপত্র গাড়িতে এলো, আবার ট্রেকিংয়ের আনন্দ এবং অরণ্যের মধ্যে দিয়ে যে জঙ্গল ট্রেল, অরণ্যের মধ্যে দিয়ে যে রোমাঞ্চটা, হাঁটার রোমাঞ্চ, সেটা উপভোগ করলেন। আরণ্যক পরিবেশের মধ্যে দিয়ে হাঁটলেন, পুরো জার্নিটাকে উপভোগ করতে পারবেন। এটা আমার সাজেশন। আপনাদের বেশিক্ষণ লাগবে না, যারা মোটামুটি হাঁটতে পারেন তাদের 1 ঘন্টায় আসার কথা, কারণ আমাকে যেহেতু ছবি তুলতে হয়েছে প্রচুর, তো আমার সময় বেশি লাগে।
তো যারা ধীরে সুস্থে আসতে চান তারা আসতে পারেন, 1.5-2 ঘন্টায় আরামসে এখানে পৌঁছে যাবেন, কোনো অসুবিধা হবে না। অল্প একটু প্রথমে চড়াই আছে, তারপরে ডাউন 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 আছে, জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ, চলে আসতে পারবেন, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে ইচ্ছেগাঁও থেকে সিলিরি গাঁওয়ের এই ট্রেকিং পর্ব কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামত সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনাদের মতামত রাখার জায়গা নিচেই রয়েছে। আর যদি আমার এপিসোডটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখন যা কিছু আমি আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার স্থির চিত্র বা স্টিল ফটোগ্রাফি দেখতে চান, দেখতে উৎসাহী, কারণ আমি স্টিল ফটোগ্রাফি করি, ভালোবেসে ছবি তুলি, তারা আমাকে স্বচ্ছন্দে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দুটোরই আইডি লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো কন্টেন্ট নিয়ে, অন্য কোনো নিউজ অথবা তথ্যচিত্র নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।